আল্লাহ বলে, নবী আপনি বলুন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু, যারা নিজেদের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, আলা আনফুসিহিম, মানে নিজেদের নফসের উপরে, নিজেদের জীবনের উপরে, যারা বড় বরবাদের জিন্দেগি গ্রহণ করেছো, তোমাদেরকে লক্ষ্য করে বলছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে কখনো দূরে সরে যেও না, নিরাশ হয়েও না, নিরাশ হয়েও না। 1000 বছর অপরাধ করার পরেও নিরাশ হয়েও না। তোমার অপরাধের বোঝা যদি অনেক বড় হয়ে যায়, যেটা আসমান জমিনে সংকলন হয় না, তারপরেও তুমি নিরাশ হয়েও না। সাইয়্যিদুনা নবিয়ুনা মুসা কালিমুল্লাহ একদিন আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, এই জামানার সবচেয়ে পাপী মানুষটাকে আমার দেখতে মন চায়। মুসা নবীর জামানার কথা, এটা হাদিস, গল্প নয়। আল্লাহ বললেন, মুসা, এই জামানার সবচেয়ে পাপী মানুষটাকে দেখতে চাও? হ্যাঁ আল্লাহ, এই জামানার সবচেয়ে নিকৃষ্ট পাপী যে, তারে আমি এক নজর দেখতে চাই। আল্লাহ বললেন, ওই যে সামনে একটা পাহাড়ি গিরিপথ আছে, রাস্তা আছে, দেখবা কিছুক্ষণ পরে ভোর বেলায় একটা লোক এই রাস্তা দিয়ে হেঁটে যাবে। সর্বপ্রথম যে এই রাস্তা দিয়ে হাঁটবে, তুমি মনে করবে যে এই লোকটা এই জগতে বর্তমানে আসমানের নিচে আর জমিনের উপরে সবচেয়ে বড় মহাপাপী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাহাড়ি গিরিপথের পাশে গিয়ে বসে আছে। সকাল হওয়ার সাথে সাথে দেখে একটা লোক একটা বাচ্চা কোলে নিয়ে যাচ্ছে। ছোট একটা বাচ্চা, কথা বলতে পারে কিছু, এমন একটা বাচ্চা কোলে নিয়ে যাইতেছি। লোকটা বাচ্চাটারে কোলে নিয়ে যায়। মুসা নবী যখন দেখলেন এই রাস্তা দিয়া সর্বপ্রথম সে বের হয়েছে, বুঝে নিলেন পৃথিবীতে সবচেয়ে বড় এক পাপী যাচ্ছে। শুধু তাকায় দেখলেন বাচ্চা নিয়ে চলে গেছে, পাহাড়ি গিরিপথ দিয়া জঙ্গলের দিকে যাইতেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, এবার আমার শখ লাগছে, আমার মনে চায় বর্তমান পৃথিবীতে সবচেয়ে নেককার মানুষটা যে, তারেও আমার দেখতে মনে চায়। পৃথিবীর সবচেয়ে পাপাচারীকে আপনি দেখাইলেন, কিন্তু নেককার মানুষটারে দেখতে পারলাম না। এই জামানায় সবচেয়ে বড় নেককার যে, তারে আমার দেখতে মনে চায়। আল্লাহ বললেন, মুসা, একই রাস্তায় যাও, ওই রাস্তার পাশে বসো, দেখো আজকে সন্ধ্যার সময় সূর্য ডুবার আগে এই রাস্তা দিয়ে আরেকজন মানুষ যাবে। যে মানুষটা তোমার চোখের সামনে প্রথমে পড়বে, এই মানুষটা এই জগতের সবচেয়ে বড় নেককার মানুষ। সুবহানাল্লাহ বল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্ধ্যা হওয়ার আগেই চলে গেছেন ওই রাস্তার পাশে, অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এই জগতের সবচেয়ে নেককার মানুষ এখন আসবে। ডানে তাকায়, বামে তাকায়, সব দিকে তাকায়, নজর রাখছেন, কড়া নজর। হঠাৎ করে তাকায় দেখি সকাল বেলায় যে লোকটা একটা মাসুম বাচ্চা কোলে নিয়ে রাস্তা পার হয়েছিল, জগতের সবচেয়ে পাপী মানুষটা, একই রাস্তায় আবার বিকেল বেলায় সূর্য অস্ত যাওয়ার আগে ফেরত আসতেছে। তাকায় দেখে একই মানুষ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কৌতূহল বাড়ল। আল্লাহকে বললেন, আল্লাহ, পাপী মানুষ দেখতে চাইলাম, জগতের সবচেয়ে বড় পাপী দেখাইলেন, এই লোক তার বাচ্চা নিয়ে গেল। আবার বললাম, জগতের শ্রেষ্ঠ নেককার মানুষ দেখতে চাই, একই মানুষ ফেরত আসলো, বুঝে আসলো না আল্লাহ চেহারার তো পরিবর্তন হয় নাই, তার চেহারার তো কোনো পরিবর্তন হয় নাই। আল্লাহ জানাইলেন, মুসা শোনো, এই মানুষটা সকাল বেলায় এমনই পাপী ছিলেন, জগতে ওর মতো আর কেউ পাপী ছিল না। এমন কোন পাপের দাগ নাই, কালো দাগ নাই, যেটা তার গায়ে লাগে নাই।
ও মূসা, যখন তার ছোট বাচ্চা নিয়ে জঙ্গলের দিকে যায়, বাচ্চারা দেখবেন মা বাবাকে অনেক প্রশ্ন করে কি করে না? কিছু একটা দেখলেই অনেক প্রশ্ন করে। যখন জঙ্গল পানি দিয়া যায়, এই মাসুম বাচ্চা তার বাবাকে প্রশ্ন করে যে আব্বু, এটা এত বড় জঙ্গলে, এত বড়, এত গাছগাছালি, বিশাল জায়গা, শেষ হয় না, এটার চেয়ে বড় কিছু আছে নাকি? হাদিস বলছে, হাদিস কোনো গল্প নয়। মূসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ বাবা, এর চেয়ে অনেক বড়, অনেক শক্তিশালী কিছু আছে। কি আছে আব্বু, আমার দেখতে মনে চায়? বলে, এই যে তুমি বিশাল বাগান দেখতেছো, বিশাল এই যে বাগান, বিশাল এই বন, এই বনের চেয়েও শক্তিশালী আরো বড় জগৎ আছে, এটার নাম পাহাড়। দূরে তাকায় দেখো, বিশাল পাহাড় দেখা যায়, এটা এই জঙ্গলের চেয়ে শক্তিশালী এবং বড়। বাচ্চা বলে, আব্বু, পাহাড়ের চেয়েও বড় কিছু আছে নাকি? বলে, হ্যাঁ আছে তো। পাহাড়ের চেয়েও বড় হলো সাগর। পাহাড়ের চেয়ে বড় কি? জোরে বলেন, সাগর। বলে, আব্বু, সাগরের চেয়েও বড় কিছু আছে নাকি? হ্যাঁ আছে তো। এই সাগরের চেয়ে বড় হলো আকাশ। এই যে মানুষের মাথার উপরে আকাশ দেখা যায়, আকাশ, এই আকাশটা সাগর, মহাসাগরের চেয়েও বড়। বাচ্চা জিজ্ঞাসা করে, আব্বু, এই আকাশের চেয়েও বড় কিছু আসে নাকি? বলে, হ্যাঁ আছে। এই আকাশের চেয়েও বড় হলো আমার পাপ। এই আকাশের নিচে যত খালি দেখা যায়, আমার মনে হয় এই খালি জায়গাটা আমার পাপ দিয়ে ভরে গেছে। এই আকাশের চেয়েও বড় হলো আমার পাপ। বাচ্চা জিজ্ঞাসা করে, আব্বু, আপনার পাপের চেয়ে বড় কিছু আছে নাকি? এবার ওই পাপী জবাব দে, হ্যাঁ, আমার পাপের চেয়ে বড় হলো আমার আল্লাহর রহমত। আমার পাপের চেয়ে বড় হলো আমার আল্লাহর দয়া। এই জন্য আপনাদের সামনে হাদিস পড়েছি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাম্মা কাদাল্লাহুল খালকা, আল্লাহ যখন গোটা সৃষ্টি জগৎ সৃষ্টি করলেন, সৃষ্টি করে আল্লাহ পৃথক হইলেন, হযরত আবু হুরায়রা বলেন, কাতাবা কিতাবান, আল্লাহ রাসূল আবু হুরায়রা জানাইলেন, রাসূল বললেন, আল্লাহ তখন একটা লেখা লেখছে। লেখা, এই লেখাটা হচ্ছে ইনদা ফাওকা আরশি, আল্লাহর আরশের উপরে আল্লাহ নিজে একটা লেখা লিখছেন নিজে। আসমান বানাবার পর, জমিন বানাবার পর, জান্নাত জাহান্নাম যত সৃষ্টি জগৎ আছে সব সৃষ্টি করার পর আল্লাহ নিজেই তার আরশের উপর একটা লেখা লিখলেন। লেখাটা হলো, ইন্না রহমতি সাবাকাত গাদাবি, নিশ্চয়ই সর্ব অবস্থায় আমার দয়া মায়া রহমত আমার আযাব গজব শাস্তির উপরে প্রাধান্য পাবি। সব কিছুর উপরে আমার দয়া মায়া। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বাচ্চা যখন বলে, আব্বু, আপনার পাপের চেয়ে বড় কিছু আছে? ও মূসা, সাথে সাথে পৃথিবীর মহাপাপী বলেছে, হ্যাঁ আছে তো। আমার পাপের চেয়ে বড় হলো আমার আল্লাহর দয়া। ও মূসা, এটা বলতে দেরি হয়েছে, আমি আল্লাহ তারে মাফ করতে দেরি হয় নাই। ও যে মনে করছে আমার দয়া তার চেয়ে বড়, মনে করছে আমার দয়া আছে, অথচ জগৎ ভরা পাপ, আমি তারে মাফ করে দিয়েছি। ওয়ালা উবালি, আমি কারো পরোয়া করি না, আমি কারো পরোয়া করি না। আল্লাহর দয়া মায়া বান্দার উপরে এত বেশি, আল্লাহর দয়া যদি মানুষের উপরে না থাকতো, এক হাদিসে আসছে, দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। যদি থাকতো, পৃথিবীর কোনো বেঈমান আর কাফের মুশরিক মাজুসিকে এক লোকমা খাবার দিতেন না, এক ফোঁটা পানিও পান করতে দিতেন না। আল্লাহর দয়া মায়া বিস্তার করে রেখেছেন মানুষের উপর। ভয়ে কাজ করছে, ভয়, বিশাল একটা ভয় তার মধ্যে কাজ করছে। হাদিসের মধ্যে আসছে, বুখারীর বর্ণনায়, আল্লাহ রাব্বুল আলামিন 100 রহমত, 100 রহমত
100 দয়া ভাগ করছেন, ভাগ করে একটা দয়া দুনিয়াতে দিয়েছেন, 99টা দয়া আল্লাহ তার নিজের জন্য রেখে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা দয়া নিজের জন্য রাখছেন? কয়টা? এই জোরে বলেন আল্লাহর জন্য কয়টা দয়া রাখছেন? আর সারা জগতে দয়া দিছেন কয়টা? হযরত আবু হুরায়রা বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, এই হাদিসটা হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, ইন্না লিল্লাহি মিআতা রাহমাহ, আল্লাহর জন্য 100 রহমত আল্লাহ নির্ধারিত করেছেন। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা, আর সেখান থেকে একটা রহমত এই জগতের মধ্যে দুনিয়ার মধ্যে আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ নবী বলেন, বাইনাল জিন্নি ওয়াল ইনস ওয়াল বাহাইমি ওয়াল হাওয়াম, এই যে একটা রহমত আল্লাহ নাজিল করছেন, এই এক রহমতের বদৌলতে, এক রহমত দিয়া জিন আর ইনসান একে অন্যকে মহব্বত করে, জীব জানোয়ার গুলো একে অন্যকে মহব্বত করে, হিংস্র জানোয়ার গুলো একে অন্যকে মহব্বত করে। আল্লাহর রাসূল বলেন, ফিহা ইয়াতাআতাফুনা ওয়া বিহা ইয়াতারাহামুন, একে অন্যকে দয়া করে, মায়া করে, আল্লাহর দেওয়া একটা রহমত দিয়া। পৃথিবীর মা গুলো তার সন্তানদের ভালোবাসে আল্লাহর দেওয়া এক রহমত দিয়া। সুবহানাল্লাহ। পৃথিবীর বাবারা তার সন্তান ভালোবাসে আল্লাহর দেওয়া এক রহমত দিয়া। ভাই তার বোনটাকে ভালোবাসে আল্লাহর দেওয়া একটা রহমত দিয়া। স্বামী তার স্ত্রীকে ভালোবাসে আল্লাহর দেওয়া, তকসিম করা আল্লাহর দেওয়া বন্টন একটা রহমত দিয়া। স্ত্রী তার স্বামীকে ভালোবাসে আল্লাহর দেওয়া একটা রহমত দিয়া। মাঝে মধ্যে সন্তান অসুস্থ হয়ে গেলে, হাসপাতালের বেডে শুয়ে থাকলে, ডাক্তার যদি বলে তার কিডনি নষ্ট হয়ে গেছে, মারা যাবে, দুনিয়ার কেউ কিডনি দেয় না, একটা রহমতের ভিতরে উতলা লাগছে, মা বলে, ও ডাক্তার আমার কিডনি খুলে নিয়ে যাও, আমার সন্তানকে লাগায়া দাও, আমি মারা যাই, আমার সন্তান দুনিয়াতে বেঁচে থাক। এক রহমতের বদলায় মা তার সন্তানকে কিডনি দিতে চায়, বাবা তার সন্তানকে কিডনি দিতে চায়, স্বামী তার স্ত্রীকে কিডনি দিয়ে দিতে চায়, স্ত্রী তার স্বামীকে কিডনি দিয়ে দিতে চায়। এটা এক রহমতের বদলায়, এক রহমত, একটু মায়ার কারণে। আর বান্দার প্রতি আল্লাহ আরো 99টা রহমত জমা করে রেখেছে। এ কারণে হাসরের ময়দানে জাহান্নামীদেরকে যখন জাহান্নামে যাওয়ার নির্দেশনা দেওয়া হবে, পাঠ হয়ে যাবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আমার নেককার বান্দাদের থেকে পৃথক হয়ে যাও, এই কথা বলে আল্লাহ যখন পাপিষ্ঠদেরকে নেককারদের থেকে আলাদা করে ফেলবেন, যার যার গন্তব্যের দিকে যাওয়ার জন্য নির্দেশ দিবেন, যাও, জাহান্নামীরা জাহান্নামের দিকে যাও, জান্নাতীরা জান্নাতের দিকে যাও। দেখেন আল্লাহর দয়ার হালত কি হবে, দয়ার হালত কি হবে। এক বর্ণনাতে আসছে, দুই পাপী, এদের নেক নাই কিন্তু ইমানটা আছে। ইমান কি আছে? কোনো নেক আমল নাই, শুধু পাপের বাজার গরম করছে, দুনিয়াতে এসে পাপের বাজার গরম করছে, কিন্তু ইমানটা রাখছে, বিশ্বাসটা রাখছে। আল্লাহ নির্দেশ দিয়েছেন, যাও জাহান্নামের দিকে যাও। আল্লাহর আরশ থেকে যখন নোটিশ জারি হয়ে গেছে জাহান্নামে যাওয়ার, এই দুই জাহান্নামী রওনা দিছে জাহান্নামের দিকে যায়। দুইটার মাঝখান থেকে একটা এক কদম সামনে যায়, আর এক কদম পিছনে আসে। হাদিস বলছি, গল্প নয়। এক কদম সামনে যায়, আর এক কদম পেছনে আসে। সামনে গেলেও একটু পর পর বারবার ডান দিকে ফিরে আল্লাহর আরশের দিকে তাকায়া থাকে। এক কদম সামনে যায়, আরেক কদম পিছনে আসে, মাঝে মাঝে পিছনে আল্লাহর আরশের দিকে তাকায়া থাকে। আর একটা যে দৌড়তেছে, এমন দৌড়তেছে, পিছনেও তাকায় না, ডানে বামেও তাকায় না, সোজা বরাবর জাহান্নামের দরজার দিকে দৌড়াচ্ছে। যেই জাহান্নামী একটু পরপর আরশের দিকে ফিরে ফিরে তাকায়, আল্লাহ তারে ডাক দিয়ে বলে, ওরে জাহান্নামী, আদেশ দিলাম জাহান্নামে যাওয়ার জন্য,
পিছনে তাকাও কেন? জাহান্নামীর চোখ থেকে নীরব অশ্রু ঝরাবে আর বলবে আল্লাহ, বারে বারে পিছনে তাকায় আপনার রহমতের আশা। শুনেছিলাম আপনি নাকি অনেক দয়ালু, অনেক দয়ার আধার, আপনি কিছু করলে কাউকে জবাব দিতে হয় না। বারবার পিছনে তাকাই, যদি আপনার দয়া হয় আর আমার আপনি মাফ করে দেন। আল্লাহ বলেন, আমার দয়ার প্রতি তোরে তো আস্থা, আমি যে দয়া করি তুই এটা জানোস, এত আস্থা। তো যে বিশ্বাস করে আমি তার উপরে দয়া করি, আমি তো তারে জাহান্নামে দিতে পারি না। ফিরে আয়, যা জান্নাতে চলে যা। আরে জাহান্নামী দৌড়তেছে, ও ডানে বামে তাকায় না, একেবারে জাহান্নামের দরজার সামনে গেছে। ফেরেশতারা ধরে ফেলবি। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল, ধরে যখন ফেলবি, জাহান্নামে ফেলে দিবি, আল্লাহ ডাক দিয়ে বলে, তোর সাথে যে একজন ছিল সে তো মুক্তি পেয়ে গেছে, তুই এভাবে দৌড়াচ্ছিস কেন? ডানে বামে তো একবারও তাকালি না। এই জাহান্নামী বলবে, আল্লাহ, জীবন ভর আপনার হুকুম অমান্য করেছি, জীবন ভর, এই জন্যই তো জাহান্নামী হয়েছে। শেষ বিচারে আপনি আদেশ করছেন, যা জাহান্নামী যা। এই আদেশটাও যদি পালন না করি, না জানি আমার কপালে কি হয়, ভয় লাগছে, এই জন্য দৌড়াইতেছি। আল্লাহ বলেন, পাপ যখন করছিলি দুনিয়া, এই ভয়টা কোথায় ছিল? মাথা নিচু করে দিবি। আল্লাহ বলেন, আমার এই আজকের হুকুমটাও যে পালন করলি, যা যা তরেও মাফ করে দিলাম। এটাকে বলে ইন্না রহমতি সাবাকাত গাদাবি। আল্লাহর আরশের উপরে লেখা, আল্লাহ যে আরশে আছেন, ওই আরশে অবস্থান করেন, ওই আরশের উপরে আল্লাহ লিখে রেখেছেন, সর্ব অবস্থায় আমার রহমত আযাবের উপরে প্রাধান্য পাবে। মাফ করে দিবে আল্লাহ, তারেও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।